40 বছর 50 বছর জমিনের ভাই খেয়াল জমিনের মধ্যে 100 বছর থাকবাই এরপরে বন্ধা জমিন তলে বিদায় নিবাই। এই জমিন আপনার আমার জন্য স্থায়ী নয়। মানুষ যখন দুনিয়া তলে মারা যায়, মারা যাবার পরে তোমার জমিনের কোন খবর তোমার সঙ্গে যাইত নাই। একটা খবর দিয়া বেড়াইয়া দিবারে, সেই খবরের নাম হইল কাফনের খবর। বলেন সন্তানের বাবার জমিও বাবার জমিন আরাম করার জন্য ডাবল প্যারেন্টাল গেঞ্জি নিয়ে দিবা। বাবা তুমি গঞ্জিটা জমিন তোমার শরীরে লাগাবার ভাই ভাই, এই ডাবল প্যারেন্ট লাগাই ভাই শরীরে আরাম পাইব। কিন্তু বাবা তুমি মারা যাইবা, মারা যাবার লগে সন্তানে ডাবল প্যারেন্টাল গেঞ্জি জমিন সন্তানে টুকরাই না। মানুষ মারা যাবার পরে মানুষের কাপড় এমনি খোলা যায় না, মানুষে কিতা করে টুকরাই টুকরাই ভরায়। সন্তানের ব্লেডারিয়া বাবার শরীর তলে যে সন্তানে 280 টাকা দিয়ে বাবারে ডাবল ধরে বাবা মারা যাবার পরে সন্তানের নতুন ব্লেডারিয়া গেঞ্জিটা টুকরাই টুকরাই ভাবিয়া সরাইব আর বাবা আমি যাতে বলিয়ে তোমার এত সুন্দর গেঞ্জি আনিয়ে দিলাম, জমিন বেশি লাগাই লাগলাম, আজকে জমিন করে মারা গেলাম, আমি তোমার যাতে বলিয়ে তোমার গেঞ্জিটা সরাইয়া আমার বাবা ফল দুনিয়ার জমিন যত দামি খাবার ব্যবহার করে তোরা যখন মারা যায় কাপড় কাপড় সরের কোন খবর তোমাদের সঙ্গে যাইত যাইবনি। কাপড়ের খবর ছাড়া কোন খবর যাইত না। ও যে আমার শেরওয়ানি আছে না, এটা যাইবনি, আপনার শার্ট যাইবনি না, যত দামি কাপড় কোন কাপড় আপনার লগে যাইত না। আমার বাবা ও তোমার ভাই জমিনের মধ্যে মরণ করাও একটা বার চিন্তা হলে আমি আমার কথা হয়ে যখন মারা যাইব সেই শেরওয়ানি আমার সঙ্গে আমার খবর লাগতো না, আমার ভাইজার লাগতো নাই, গঞ্জি লাগতো নাই, সে কামড়ের 3টা সাদা খবর দিয়ে বেড়াই দিবা। এর ফলে আমার বাবা বর্তমানে যে মাস চলে এই মাসের নাম হইল মাহে শাবান। মাসের নাম এই মাসের নাম মাহে শাবান। এর পরবর্তী যে মাস এই মাসের নাম মাহে রমাদান মুবারক মাস। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আমার নবী ফরমায় এই জমিনের মধ্যে শাবান মাস হইল আমার নবীর মাস। শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ। শাবান মাস নবীর মাস আর রমাদান মাস হইল আল্লাহ রাব্বুল আলামিনের মাস। বর্তমানে যে মাস চলে মাসের নাম মাহে শাবান। এই মাসের এত ফজিলত এত বরকত কি আমার শাবান মাসে এত ফজিলত এত বরকত আমার নবী ফরমায় আমার উম্মত হলো শাবান মাসে যে রাইতর নাম হইল শবে বরাতের শবে বরাতের রায় সামনে আর নাই। এই রাইতর নাম শবে বরাতের রায়। শাবান এই রাইতর নাম শবে বরাতের রায়। ও জওয়ান ভাই দিলর খান দিয়ে শুনিয়ে যাও লাভ হইল। শবে বরাতের রায় দুনিয়ার পেরেশানিকে দূর করিয়া মোবাইল সরাইয়া সমস্ত রায়
জাগ্রত হই আল্লাহ আল্লাহ করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, নফল নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো। আর সর্বরাতর ভিতরে খেয়ে মারা যাইবার এরার লিস্ট ও গায় আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাত আল্লাহ সমঝাই ও গায় এর সর্বরাতনে আর সর্বরাতর ভিতরে খেয়ে কতদিন আমিষ খাইবায়, খেয়ে কতদিন নিরামিষ খাইবায়, ও গায় সিলেকশন খেয়ে বেমার পড়বায়, খেয়ে মুসিবতের মধ্যে পড়বায়, কোন সমস্যায় পড়বায়, খেয়ে গাড়ি করবায়, সমস্ত এক বছর বাজেট পাস হয়ে যায় যে রায় ও তোর নাম হইল সবে বরাতর রায়। তো তোর নাম সবে বরাতর রায়। তার কারণে এই রায়, এই দিন, গোটা মাস আল্লাহর রাস্তা শ্রদ্ধা হয়ে করি আল্লাহ তোমার নামায় আমারও অসংখ্য নেকি দান করবা। এতিমরে দিও, মিসকিনদের সাহায্য করিও, গরিব মানুষের, দুর্বল মানুষের, অসহায় নিরুপায় মানুষের সাহায্য করিও। তোমার লাভ না লাভ না অসহায় নিরুপায় মানুষের সাহায্য করিও, লাভ হইব। যে বিষয় লাভ হইল মা বাবা। মা বাবা আমি আমার আয়াতে পরিমত তিলাওয়াত করছি, হাদিসে নববীর শরীফ হাদিস শরীফ তিলাওয়াত করছি। তবে মাস হিসাবে আমি 2-4 মিনিটের ভিতরে একটু ফজিলত বর্ণনা করে দিই, আপনারা লাভ হইব না। কারণ সবে বরাত গত বছর এলো ওয়াজ হয়েছে না, আমি তো এই 2-3 বছর পারছি না। আমার অন্য ভাই তাকে আমার জয়নাল ভাই টাইম এবার আমার 1 মাস আগে বেরিয়ে গেছে হয়েছে আমার সারি দেও। কারণ হরিমস্থানের প্রোগ্রাম শেষ করে শিলচর যাওয়াটা বড় কঠিন ব্যাপার। বদরপুর জাম থাকে, বাঙ্গার জাম থাকে, হলাম কত হাই হাইলাকান্দি প্রোগ্রাম আসলো, হরিমঞ্জ কুড়িখালা প্রোগ্রাম হইয়া জমা বাদে 1 ঘন্টা 40 মিনিট টাউনও যাবো আস ও ডরে হরিমঞ্জের প্রোগ্রামও রাখি। আইজ রাইতাবো আমি বাঘপুর যাওয়া লাগবো। এর কারণে আমি আপনাদের সামনে আইছি কোরআন হাদিস আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বভারতর রায় গত বছর ওয়াজ হয়েছে, যত মানুষ আসলা এই বছর 1-2 জন নাইলা আছেন না, বেজান আছেন। খানো অন্ধকার কবর, খানো অন্ধকার কবর। এর জন্য আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে শাবান মাস যখন জমিনের মধ্যে ভাই ভাই এই মাসের মধ্যে বেশিরভাগ জমিন আল্লাহ করিব। আমার নবী হইলেন মাস জমিনের মধ্যে রোজা করতে, কিন্তু শাবান মাসের মধ্যে আমার নবী বেশি রোজা করতেন। সাহাবায়ে কেরামের নিবেদন করিয়া রাসূলুল্লাহ আপনি এই মাসও এত বেশি রোজা কোন কারণে ধরেন বলে জানো না? এই মাসের মধ্যে বান্দা আমল আল্লাহর দরবারে মাসের মধ্যে ভাগানি সুবহানাল্লাহ। এই সবাই করায় 1 বছরের জীবন আপনার 1 বছর বাদে ফাঁস হয়ে যায়। এর কারণে জোয়ান হয়ে গেলে সবে বরাবর যত বেশি আল্লাহ তোমার দোয়ায় আল্লাহ কবুল করে লইবা। সমস্ত মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল করবে, লেকিন 10 মানুষ আছে এই সবে বরাবর নাই আল্লাহ তোমার কবুল করতে না হয়। গুরু 10 নাম্বার 1 শারীফুল খবর যেমন সে জমিনের মধ্যে মধ্যমান হলো বন্দায় সবে বরাবর দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ায় কোন সময় কবুল করতে নাই। আরেক দোয়া মানলাম মা বাবার লাফরমালা ওরা যদি জমিন হয়ে যায়, মা বাবার পুত্র ভালোবালা ওরা জমিন হয়, তুমি সবে বরাবর দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ায় কোন সময় কবুল করতে নাই। তবে আল্লাহ দরবারে তওবা করো, খালিস নিয়তে যদি বললে তওবা করিলাই, আল্লাহর জাতর যদি মায়া লাগিলে আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার জীবনের গুনাহ আল্লাহ তওবা করে দিলাইবা। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়েরা
যারা মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো, সেবা করে যাও। এই সেবা করায় সবে বরাবর দিন পরে মতাউন করে তোমার মা বাবার ফলমূলা নিয়ে জমিন খাওয়াও। তোমার ঘরের মধ্যে খরচ হলো জমিন সব পাইবায়। আর মা বাবার হলো মাগো তোমার যাদের মনে জগৎ হলো আল্লাহ দিতা। সবে বরাবর দেখবাই এলাকার মধ্যে যত কবরস্থান আছে এলাকার কবরস্থান লাগে, যে কবরস্থানের মধ্যে মানুষ আওড়ার যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে ফরমায়, নবীজি আমার ঘরের মধ্যে আমাশা হুজরা মুবারক পড়তে রাইত হলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন জাগ্রত ওয়াল ওয়াজবাই রহমাতুল লিল আলামিন তাল্লি করে নাই। তখন মনের মধ্যে আইলো রে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য কোন বিবির ঘরের মধ্যে চলে গেছে। আম্মা জানাই রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর তালাশের জন্য বেরিয়েছেন। যাইতে যাইতে দেখা যায় আমার নবী কোন বিবিও করবেন না, আমার নবী জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতে। সুবহানাল্লাহ। কোন জায়গায়? জান্নাতুল বাকি খানা বলা মদিনা শরীফ। যারা হজরের শরীফ যারা উমরাহ যায় ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি গেট করা হয় নাই। আল্লাহর হুকুম হইছে 2023 ইংরেজি আল্লাহর হুকুম আর দরবার শুকরিয়া আদায় করিয়া পরের দিন আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ ঢুকাইছে। অসংখ্য সাহাবায়ে কেরামের কবর এই জান্নাতুল বাকির মধ্যে মানুষ জিয়ারত করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করেন। নবী দেখান করেন আল্লাহর হাবিবের যখন দোয়া শেষ হইল হযরত আয়েশা সিদ্দিকা নবী ফরমাইলেন, আয়েশা রে ও আয়েশা কোন কারণে আমার নিকটে আইয়া দাঁড়াইলাই? ইয়া রাসূলুল্লাহ আমার মনে হইছে আপনি মনে হইল কোন বিবির ঘর আছে। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা তুমি জানোনি ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার হওয়া সম্ভব নয়, আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া হওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আয়েশা আইলো শাবানুর